আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো এটা ছিল আমাদের গতকালকের অ্যানালাইসিস। তো এখানে আমরা রাতে এটা আমি মার্ক করেছিলাম যে এখান থেকে প্রাইস আবারও বাউন্স পেতে পারে, যেটা প্রাইভেট গ্রুপে শেয়ার করেছি। তো যাই হোক, এটা আমাদের সাকসেসফুলি কাজ করেছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকালকের আমাদের যে এই যে ছোট যে ট্রেন্ড লাইনটা ছিল, এটাকে ধীরে ধীরে ক্রস করেছে এবং প্রাইস এখনও এই ট্রেন্ড লাইনের বাহিরেই অবস্থান করছে এবং আমাদের যে এই যে ছোট্ট একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন ছিল, এটাকেও ক্রস করে প্রাইসটা কিছুটা উপরের দিকেই অবস্থান করছে। তো দেখার বিষয় হচ্ছে যে প্রাইস কি এর উপরে উঠে যাবে নাকি নিচে নেমে যাবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। যেমন নিচের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেটগুলো কিন্তু আজকের দিনে চলে আসবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য। তো আমরা যদি এখানে এই ইনফ্লেশন রেট নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেট মান্থলি যেটা, সেটা অপরিবর্তিত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং কোর ইনফ্লেশন ইয়ারলি যেটা, সেটাও অপরিবর্তিত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এবং এখানে সব কয়টা ডেটাই আমরা যদি দেখি মোটামুটি অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র এইখানে ইনফ্লেশন রেট ইয়ারলি যেটা, এটা 2.7 থেকে 2.9% বৃদ্ধি পেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। মোটামুটি ইনফ্লেশন রেট আমরা এইখানে ডেটা টেবিলে যেটা দেখতে পাচ্ছি, এটাই যদি আসে তাহলে কিন্তু আজকের দিনে কিছুটা ডলার স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা আসার প্রত্যাশা খুব একটা করি না। এই কারণে করছি না, কারণ এখন পর্যন্ত বাইডেন প্রশাসন কিন্তু ক্ষমতায় আছেন এবং ইনফ্লেশন বেড়ে যাওয়ার মতো তেমন কোনো কারণ মনে হচ্ছে না। এটা হয়তোবা নাও আসতে পারে, কিছুটা কম আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি। তো যাই হোক, ইনফ্লেশন রেট দেখে পরবর্তীতে মার্কেট রিঅ্যাকশন কি হয় সেটার উপর ভিত্তি করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো দেখা যাক ইনফ্লেশন রেট কি আসে। তো দিনের বাকিটা অংশে আমরা যেভাবে আজকের দিনে ট্রেডিং প্ল্যান করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু বর্তমানে আমাদের এই ছোট যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে, এটাকে পুনরায় মার্কেট আবার টেস্ট করার চেষ্টা করতেছে। আমি এই লেভেলগুলোকে হচ্ছে ডিলিট করে দিলাম। তো আজকের দিনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রাইসটা যদি পুনরায় 2670 এর আশেপাশে টেস্ট করে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের চিন্তা ভাবনা করতে পারি। আমরা চাইলে আজকের দিনে এই দিকটা থেকে বাইয়ের চিন্তা করতে পারি এবং এখান থেকে যদি বাই করি, তাহলে স্টপ লসটা হচ্ছে এর নিচে দিব। অর্থাৎ আজকের দিনে এই প্রাইসটা যদি 2670 কে টেস্ট করে পুনরায় আপ হতে থাকে, তাহলে অনেকটাই আপ হবে এবং সেটা 2690 বা 97 পর্যন্ত আপ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা যদি আজকের দিনে সেল খুঁজি, তাহলে এর আশেপাশে থেকে আমরা সেল করতে পারি। এটা হচ্ছে সেল এরিয়া এবং এটার স্টপ লসটা আমরা এখানে দিব। এবং প্রাইস যদি ডাউন হয়ে আমাদের এই 2657 কে ক্রস করে ফেলে, তাহলে প্রাইস অনেকটাই নিচে নেমে আসবে। এই হচ্ছে মোটামুটি টেকনিক্যাল ওভারভিউ। তাহলে আজকের দিনে আমরা যেটা করতে পারি, 2670 বা 69 এর আশেপাশে থেকে বাই করতে পারি এবং স্টপ লসটা এখানে দিতে পারি এবং এই দিকটায় পেয়ে গেলে আমরা সেল নিতে পারি, স্টপ লসটা এখানে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবং সিপিআই ডেটা রিলিজ হওয়ার পর সিপিআই ডেটার উপর ভিত্তি করে পরবর্তী ট্রেডিং প্ল্যান কি হতে পারে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।